ঘোরাঘুরি করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যান্ত্রিক জীবনে কিছু সময়ের জন্য ঘুরে আসতে পারলেই মানসিক তৃপ্তি পান অনেকেই। ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন 5টি দর্শনীয় স্থানে। কক্সবাজার ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র, সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন, সঙ্গে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছেন বালুর আঁচলে। 120 কিলোমিটারের দীর্ঘ দর্শনীয় সমুদ্র সৈকতের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঘুরতে আসেন। নাজিরার টেক থেকে শুরু করে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত সৈকতের বেলাভূমি। সুদীর্ঘ সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, বড় পাহাড়, বৌদ্ধ মন্দির আর প্যাগোডা সহ নানান আকর্ষণ নিয়ে গড়া পর্যটন রাজধানী কক্সবাজারে পা রাখলেই সাগর তীরে বেড়াতে মন চাইবে। ভোরের স্নিগ্ধ আলোয় আর সন্ধ্যার পর প্রাকৃতিক সৌন্দর্যে ধরা দেয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ। এর সঙ্গে রয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড় ঘেঁষা বয়ে যাওয়া প্রাণবন্ত মেরিন ড্রাইভে ঘোরার সুযোগ। সাজেক পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উকি দিয়ে উঠছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 67 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকে মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিঃসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। সাজেকে যেতে হলে খাগড়াছড়ির সদর থেকে চান্দের গাড়ি অর্থাৎ স্থানীয় পরিবহন করে ঘন্টা তিনেকের পথ। পাহাড়ি এ পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়াতে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে। জাফলং বৈচিত্র্যের কোষ্ঠী পাথরে বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশের উত্তর পূর্বের সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলোর দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধু এক জাফলং ভ্রমণ যে কোনো পরিব্রাজকের মনে এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। পিয়ার নদীর হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে মেঘে ঢাকা সবুজ পাহাড়ের চূড়া খোঁজার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। অদূরে জলপ্রপাত ঝুলন্ত সেতুর নিচ দিয়ে এসে দুপায় স্পর্শ করতেই সারা শরীরে বয়ে যাবে হিমশীতল শিহরণ। কেননা ব্রিটিশ শাসনামলে গড়া এই সেতু সাক্ষী হয়ে আছে 1897 এর ভূমিকম্পে সৃষ্ট ডাউকি ফল্টের। এছাড়া পিয়াইনের শাখা ডাউকি নদীর সর্পিলাকার প্রবাহটা ও অপ্রতিরোধ্য আকর্ষণে কাছে টানে পর্যটকদের। নৌকা করে ডাউকি নদী পথে কিছুক্ষণ ভেসে গেলেই দূরে হাতছানি দিয়ে ডাকবে সংগ্রামপুঞ্জি ও মায়াবী ঝর্ণা। কুয়াকাটা সূর্যোদয় সূর্যাস্তের জন্য বিখ্যাত। কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য কুয়াকাটার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। নৈসর্গিক সৌন্দর্য অপরূপ, প্রকৃতির উপহার দীর্ঘ সাগর সৈকত সত্যি বিস্ময়কর। কুয়াকাটার বেলাভূমি বেশ পরিচ্ছন্ন। ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে কেবল সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতির বাঁধ থেকে সূর্যোদয় সবচেয়ে ভালোভাবে দেখা যায়, আর সূর্যাস্ত দেখার উত্তম জায়গা হলো কুয়াকাটার পশ্চিম সৈকত। কুয়াকাটার এই মনোরম সাগর সৈকতে গেলেই সূর্যাস্ত ও সূর্যোদয়ের মতো বিরল বর্ণিল দৃশ্য সহজে অবলোকন করা যায়, তাও একই স্থানে দাঁড়িয়ে। কুয়াকাটার সৈকত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। সৈকত লাগোয়া পুরো জায়গাতেই আছে দীর্ঘ নারকেল গাছের সারি। তবে জলবায়ু পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই বনেও। বিভিন্ন সময়ে সমুদ্রের জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙনের কবলে পড়েছে সুন্দর এই নারকেল বাগান। কুয়াকাটা সমুদ্র সৈকতে সারা বছরই দেখা মিলবে জেলেদের মাছ ধরার দৃশ্য। বিরিশিরি সীমান্তের অপরূপ মায়া ঘেরা ছায়া ঢাকা গ্রাম বিরিশিরি। নেত্রকোনা থেকে 30 কিলোমিটার দূরে এর অবস্থান। বিরিশিরিতে আছে শান্ত স্বচ্ছ সোমেশ্বরীর সুনির্মল জল, আছে উজ্জ্বল বালুকা বেলা, সাদা কাশবন, আর আছে গারো হাজংদের বৈচিত্র্যময় জীবনধারা। শান্ত স্নিগ্ধ সবুজে ঢাকা ছিমছাম পরিবেশ। এখানেই শান্ত স্বচ্ছ সোমেশ্বরী। ধীরে বয়ে চলা এই নদীটি অসাধারণ সুন্দর। শান্ত নিবিড় সোমেশ্বরী ধীরলয়ে বয়ে চলছে। উপরে উপচে পড়া সবুজে হৃদয় করা হাত। উত্তরের হিমেল হাওয়া এবং সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা
নিমেষেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। বিরিশিরির নিরিবিলি ছিমছাম শান্ত পরিবেশ মনে প্রশান্তি এনে দেয়। এমন পরিবেশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও আপনার খারাপ লাগবে না। আঞ্জুমা কারবি, টাইম নিউজ ডেস্ক।